হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ওড়না গলায় বেঁধে নিলাম। দু চোখ বন্ধ করতেই হঠাৎ কেউ একজন এসে গলা থেকে ওড়না ছিঁড়ে নিয়ে গালে চড় বসে দিল। তাকিয়ে দেখি মা। পাগল হইছো? এই কি করতেছিলে এটা? মা, আদিবা, এই মেয়ে। আমি আপনাকে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ এমনটা আমার সাথে করবেন না। হঠাৎ মাথা ঘুরে সেন্সেস হয়ে মায়ের বুকে ঢলে পড়লাম। একটু পর সেন্স ফিরে তাকিয়ে দেখি মা মাথায় হাত বুলে দিচ্ছে। আদিবা। হ্যাঁ মা। উঠে বসতে মা টেবিল থেকে দুধের গ্লাসটা এসে সামনে ধরলো। খেয়ে নাও। না মা, খাবো না। খাও বলছি। জোর করে মা দুধটুকু খাইয়ে দিল। মা সরি। তুমি কেন সরি বলছো? বাইরে থেকে সবটা শুনলাম। আমি ভাবতে পারিনি আমার ছেলেটা এমন হবে। পারলে আমাদের ক্ষমা করে দিও। মা প্লিজ এমন করে বলবেন না। তবে তুমি নিজেকে একা ভেবো না। এই যুদ্ধ আমি তোমার পাশে আছি। আমি থাকতে শুভকে এই কাজটা কখনো করতে দিব না। তুমি যে আমাদের ঘরের লক্ষ্মী। মা। তবে তোমাকে কথা দিতে হবে, এই পাপ কাজ তুমি কখনো করবে না। আর এসব নিয়ে ভাববে না। আমি তো আছি, দেখো কি করি, একটু ভরসা রাখো। মা। মা। মা আমি বুকে নিয়ে মাথায় হাত বুলে দিতে লাগলো। রাত কেটে সকাল হয়ে গেল। এখনো শুভ বাসায় আসেনি। বাইরে দাঁড়িয়ে দরজার দিকে বারবার তাকাচ্ছি। তখনই মা এসে কাঁধে হাত রাখলো। শুভ এখনো আসেনি? না মা। বৌমা, শুভ তোমায় কিছু বলেনি? কি বললে বে বাবা? ও তো কাল অফিসের কাজে মিটিং এ গেছে, একটু পর এসে পড়বে। কই, আমার তো কিছু বলেনি বাবা। হয়তো সময় পাইনি। টেনশন করো না, কেমন? হুম। বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা রুমে চলে আসলাম। একটু পর শুভ বাসায় আসলো। রুমে ঢুকেই বলতে লাগলো, তাড়াতাড়ি রেডি হয়ে নি, বের হব আমরা। কোথায় যাব? শুভ। আম্মু তুমি এসো ভিতরে। হ্যাঁ, কোথায় যাবি? আসলে আম্মু ওই একটু বের হব। আদিবার হয়তো বাসায় বোরিং লাগছে, তাই না? হুম। বাহ, ভালো তো, সাবধানে যাবে কেমন? আম্মু। কিছুক্ষণ পর শুভ গাড়ি করে সোজা কোর্টের সামনে গাড়িটা পার্ক করলো। আমরা এখানে। আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে তো। কি? ডিভোর্স? ফার্স্ট। শুভ হনহন করে ভেতরে চলে গেল। আমি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে ভেতরের দিকে হাঁটা দিলাম। তাড়াতাড়ি আয়। শুভ হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। উকিল কিছু পেপার সামনে ধরলো। সাইন কর। শুভ প্লিজ। করতে বলছি। কাবা কাবা হাতে পেপারটা হাতে নিয়ে সাইন করলাম। হঠাৎ টপ করে পেপারের ওপর চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়লো। কি হচ্ছে এসব? সরি। শাড়ির আঁচল দিয়ে পেপার ওপর থেকে পানিটুকু মুছে শুভর দিকে তাকালাম। শুভ পেপার উকিলের কাছে দিয়েই উকিল বলে উঠল, মাসখানেক সময় লাগবে, তবে টেনশন করবেন না, ডিভোর্স হচ্ছে। মাসখানিক মানে? এসব কোর্টের কাজ, সময় তো লাগবে। ও মাই গড। ওকে ফাইন, যত তাড়াতাড়ি পারেন একটু চেষ্টা করুন, কেমন? ওকে স্যার। থ্যাঙ্কস। কোর্ট থেকে বের হয়ে এসে গাড়িতে বসলাম। মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা কেড়ে নিচ্ছে কেউ। গাড়িতে কোনো কথাই বললাম না। একটু পর বাসায় ঢুকে সোজা মার রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সব শেষ হয়ে গেল মা, আপনার ছেলে সব শেষ করে দিল। কি হয়েছে বলবে তো? তোমরা তো ঘুরতে গিয়েছিলা। আপনার ছেলে আজ ডিভোর্স পেপারে সাইন করালো। মা, আমি মরেই যাব শুভকে ছাড়া। প্লিজ আপনি শুভকে একটু বোঝান, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আদিবা, শান্ত হও একটু। আমি বলছি তো, সব ঠিক করে দিব, একটু সময় দাও। মা, আমি যার পাচ্ছি না, বুকটা ফেটে যাচ্ছে। নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়লে কিচ্ছু হবে না। কিন্তু আমি আছি তো, একটু নিজেকে শান্ত করো। মা ঠিক বলেছেন, নিজেকে শক্ত করতে হবে। এই তো লক্ষ্মী মেয়ে আমার। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। নিচে বসে সবাই আড্ডা দিচ্ছে। আমি চাইনি সবাইকে দিচ্ছি। হঠাৎ শুভ বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, পাপা, আম্মু, দেখো কে এসেছে। শুভর কথা শুনে পেছনে তাকিয়ে দেখি তুষার দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই বুকের ভেতরটা মুচড়ে উঠল। তুষার? ও মাই গড, হঠাৎ এত তাড়াতাড়ি সুস্থ? সব আপনাদের দোয়ায় কাকা। আরে তুষার ভাইয়া যে, কেমন আছো? ভালো। ভালো, এসো না বসো। কাকিমা যে। থাক, দীর্ঘজীবী হও। হুম। তুষার আমার দিকে এগিয়ে আসতেই তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে আসলাম।
একটু পর হঠাৎ পেছন থেকে কে একজন জড়িয়ে ধরতে চমকে উঠে পেছনে তাকিয়ে অবাক হলাম। আপনি? কি চমকে উঠলে যে? না মানে আপনি এখানে? হ্যাঁ, কোনো প্রবলেম? হ্যাঁ, না মানে সামনের দিকে তাকিয়ে দেখি শুভ রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। সমস্যা কি? কিছুদিন পর তো তুমি আমার বউ হতে চলেছো। নিশুপ। রাগ করেছো? ওকে ফাইন, এমন কিছু আর করব না, সব তুলে রাখলাম। বিয়ের পর সুদে আসলে নিয়ে নেব। তুষার হাসতে হাসতে চলে গেল। আমি দেওয়ালে পিঠ ঠেকিয়ে উপরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। এই কি ছিল আমার কপালে? এটা কিসের পাপের শাস্তি দিচ্ছে ক্ষুধা? বিকেলের দিকে শুভ জোর করে তুষারের সাথে ঘুরতে নিয়ে গেল। শুভ ড্রাইভ করছে, আমি আর তুষার পেছনে বসে আছি। হঠাৎ তুষার হাতে হাত রাখলো। এসে গেছি, চলো। ও, গাড়ি থেকে নামতেই শুভ বলতে লাগলো, তোরা হাঁটা দে, আমি আসছি। যাবো মানে? আপনি? যেতে বলছি। তুইও চল। নদী আসবে, ওরে নিয়ে আসছি, তোরা যা। ওকে চলো। হুম। তুষার আমার হাত ধরে হাঁটা দিল। আমি বারবার পেছনের দিকে তাকালাম, কিন্তু শুভ একবারও আমার দিকে তাকালো না। চলো ওখানে বসে কথা বলি। হুম। জানো, আজ আমার কাছে সবচেয়ে স্পেশাল ডে। এই যে তুমি আমার পাশে। ও আচ্ছা। হুম। আচ্ছা, তোমার এখন কি সেই হাওয়া মিঠে গোলা প্রিয়? হুম। ওয়েট, আনছি 2 মিনিটে। না থাক, এখন খাবো না। কেন? এমনি। কোনো প্রবলেম? হুম হুম। একটা প্রশ্ন করব, সত্যি বলবে? হ্যাঁ বলেন। তুমি কি শুভকে ভালোবাসো? তুষারের কথা শুনে অবাক হয়ে থাকলাম। কিছু বলতে যাবো, তখনই শুভ সামনে দাঁড়িয়ে ইশারা করে না বলে দিল। না। সত্যি? হুম। আমি জানতাম তুমি শুধু আমায় ভালোবাসো। তুষার হাসতে হাসতে হাঁটা দিল। আমি শুভর দিকে তাকিয়ে দেখি নদীর সাথে হেসে হেসে কথা বলছে। কেন এমন করছেন আমার সাথে? হে আল্লাহ, আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন? কি হলো, আসো। হুম। যাই। সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে দেখি সবাই বসে আছে। আমায় দেখে আশা দৌড়ে আসলো। ভাবি, গুড নিউজ, আপুর আগামী মাসে বিয়ে ফিক্সড হয়ে গেছে। উফ, কত কি প্ল্যান বাকি। তাই? ড্রেসগুলো তুমি পছন্দ করে দিবে। ওকে ওকে। অনেক হয়েছে, আদিবা রুমে ফ্রেশ হয়ে নাও। যাই মা, আসছি কেমন? ওকে। শুভকে সোফায় বসে পড়লো। আমি রুমের দিকে যেতেই হঠাৎ মাথাটা করে ধপাস করে ফ্লোরে পড়ে যেতেই সবাই বসা থেকে উঠে দৌড়ে আসলো। আদিবা, কি হলো আপনার? আদিবা, রাহিমা পানি আনতো। ডক্টরকে কল দিতে হবে। ওয়েট, আমি দিচ্ছি। ভাবি, চোখ খোলো। আম্মু, কি হলো হঠাৎ? টেনশন করো না, বৌমার কিচ্ছু হবে না। কল করেছি, এসে যাবে। দেখো, সরো তো। শুভ সবাইকে সরিয়ে দিয়ে আমায় কোলে তুলে নিয়ে সোফায় বসে দিল। একটু পর ডক্টর এসে কিছু টেস্ট করালো। কি হয়েছে, সব ঠিক আছে তো? হঠাৎ ডক্টর মুচকে এসে বলতে লাগলো। মাসুদ, সুখবর, আপনি দাদু হতে চলেছেন। ডক্টরের কথা শুনে সবাই শকড, বিশেষ করে শুভ। হোয়াট? কংগ্রেস মিস্টার শুভ। ওয়াও, আমাদের বাসায় পুচকু আসতেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কে কোথায় আছিস? মিষ্টি নিয়ে আয়। হঠাৎ সেন্স ফিরতে চোখ মেলে তাকাতেই মা এসে পাশে বসলো। এবার থেকে কিন্তু সাবধানে চলতে হবে মিসেস শুভ। কেন, কি হয়েছে আমার? আপনি মা হতে চলেছেন। ডক্টরের কথা শুনে শোয়া থেকে উঠে দাঁড়ালাম। কি? বৌমা আসতে। বৌমা, কি হলো? আমি মা হব? আমি? ডক্টর কি মিথ্যা বলবে? আর হতেই তো পারে, সমস্যা কি? মা, আপনি তো সব জানেন, তবু। জানি, হতেই পারে। মা, আপনি বুঝতে পারছেন না। কি বলছো এসব? কিছুই তো বুঝতেছি না। তুমি বুঝবে না, সবাইরে মিষ্টি খাওয়াও। সেটাই করি। আর বৌমা, সাবধানে চলবা, না হলে বকা দিব কিন্তু। বাবা, কি হচ্ছে এটা আমার সাথে? শান্ত হও। মা অসময়ভাবে তাকি। শুভ হনন করে বাসা থেকে বের হয়ে গেল। আশা এসে রুমে দিয়ে গেল। ব্যালকনিতে বসে আছি আর ভাবছি শুভ কি ভাবছে কে জানে। হে আল্লাহ, তুমি তো সবটা জানো। আমার কি করে বেবি হবে? উফ, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কি করব আমি? কি জবাব দেবো শুভকে? বসা থেকে উঠে পায়চারি করছি। হঠাৎ মা রুমে আসলো। মা, এটা কি করে সম্ভব? আপনার ছেলে তো আমায় সহ্য করতেই পারে না। বেবি কি করে? অসম্ভব। ধরে নাও নাটক। মানে? মা গিয়ে বিছানায় বসলো। পেছন পেছন গিয়ে বসলাম। নাটক মানে মা? কি বলছেন এসব? হ্যাঁ, নাটক। জানো বউ, একটা ছেলে সবচেয়ে দুর্বলতা কি? কি? সন্তান। মা। হ্যাঁ, শোনো, আজ থেকে ঠিক যেমনটা বলবো শুধু তেমনটাই করবো, বাকিটা আমি দেখে নেব। কিন্তু মা, এটা তো শুভকে ঠকানো হচ্ছে। আমি পারবো না। আমার ছেলেও তো তোমায় ঠকাচ্ছে, তাহলে তুমি পারবে না কেন? কিন্তু
কোনো কিন্তু না, আমি থাকতে তোমার সংসার ভাঙতে দেব না। মা, আপনি আমার জন্য এত কিছু। সত্যি। মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ব্যাস ব্যাস, আর কান্না নয়, এবার নিজের একটু যত্ন নেবা নতুন অতিথির জন্য, কেমন? হুম, অবশ্যই। দুজনে আনমনি হেসে দিলাম। রাত প্রায় 2টো বাজে। এখনো শুভ বাসায় ফেরেনি। হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রচন্ড টেনশন হচ্ছে। রুমের ভেতরে পায়চারি করছি। হঠাৎ শুভ রুমে ঢুকলো। শুভকে দেখে শক হলাম। শুভ আসতেই, ও মাই গড, আপনি ড্রিঙ্ক করেছেন? বেশ করেছি, তোর কি? শুভকে রুমে ঢুকিয়ে দিয়ে তাড়াতাড়ি করে দরজা নক করে দিলাম। যদি বাসায় কেউ দেখে ফেলে, একটা বাজে কাণ্ড হয়ে যাবে। দরজা নক করলি কেন? আসতে প্লিজ, সবাই জেগে যাবে। জানুক সবাই। প্লিজ একটু শান্ত হয়ে বসেন। শুভ আমায় ঝটকা মেরে সরিয়ে দিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে থপাস করে শুয়ে পড়ল। বেশ করেছি, খেয়েছি, আরো খাবো, তাতে তোর কি? আসতে, ঠিক আছে, আপনি আরো খাবেন, কিন্তু এখন তো চুপ করুন, বাসায় সবাই জেগে যাবে। জাগুক। হে আল্লাহ, কি করবো এখন? মুখে আঙুল দিয়ে হাঁটতেছি। হঠাৎ শুভ বলে উঠল, নদী, বিশ্বাস কর, আমি ওরে ছুঁয়েও দেখিনি, ট্রাস্ট মি। নদী প্লিজ, আমি শুধু তোকেই ভালোবাসি, শুধু তোকেই। শুভর কথা বুকের ভেতরটা মুচড়ে উঠল। পেছন দিকে ঢলে পড়তেই দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মুখে হাত দিয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা নক করে দিলাম। তার মানে শুভ নদীকে ভালোবাসে। তাহলে কেন বিয়ে করে তার মায়ের বাঁধনে বেঁধে ফেললো? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি শুভ ঘুমোচ্ছে। গুটি গুটি পায়ে কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই হঠাৎ শুভ আমার হাতটা ধরে টান দিয়ে বুকে নিয়ে, আমি জানতাম তুই রাগ করে থাকতেই পারবি না। আই লাভ ইউ নদী। আমি নদী নই, আদিবা। শুভ আমার কথা শুনে চোখ মেলে তাকিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। তুই এখানে? এই, তোর সাহস কত? আ- আম- আ- আপনি তো। তোর কি বলছি এখন লজ্জা হয়নি? আমার থেকে দূরে থাকতে বলছি। আজ তোর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, শুধু তোর জন্য। আমি কি করেছি? যা করার আপনিই করেছেন। শুভ চট তুলতেই শুভ হাতটা ধরলাম। ব্যাস, আর নয়। আদিবা। হ্যাঁ, ভুলে যাবেন না, আপনার স্ত্রী হই। স্ত্রী? আর কয়টা দিন? কয়দিন মানে? কি আপনার সন্তানও আমার পেটে। আমি আপনার ডিভোর্স দিব না। আদিবা। দিব না বলেছি তো। দিতে তো তোকে হবেই। আর রইল সন্তান, ওই সন্তান আমার হতেই পারে না। ওটা তুইও জানিস আর আমি, কে জানে কার কি। চুপ। কানে হাত দিয়ে শুভকে থামিয়ে দিলাম। এসব বলতে একবারও আপনার বিবেকে বাঁধল না? কতটা নিচু আপনি! ছি শুভ, ছি। কাঁদতে কাঁদতে বাইরের দিকে চলে আসলাম। বিকেলের দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে আকাশপানে তাকিয়ে আছি। হঠাৎ কেউ একজন কাঁধে হাত রাখতেই পেছনে তাকিয়ে দেখি তুষার। আপনি এখানে? এসব কি শুনলাম, সব কি সত্যি? হঠাৎ তুষার এমন প্রশ্ন করা দেখে কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না। হোয়াট? সেই দিন তো বললে তুমি শুভকে ভালোবাসো না, তাহলে? না মানে। ওকে ওকে ফাইন। তুষার গিয়ে সোফায় বসলো। আমি গিয়ে সামনে দাঁড়ালাম। হঠাৎ তুষার বলে উঠল, যা হবার হয়ে গেছে। শুভর সাথে কথা হয়ে গেছে, সামনের সপ্তাহে আমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ করব। তুষারের কথা শুনে অবাক হলাম। কি বলছেন এসব? কেন, তোমার আপত্তি আছে কি? এই বাচ্চা আমাদের পরিচয়ে বড় হবে। আদিবা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনি কি পাগল হয়েছেন? কি বলছেন এসব? হ্যাঁ, হয়েছি। তুমি শুধু আমার হবে, আর কারো না। তোমাকে আমার করে পেতে যদি নিজের জীবন দিতে হয়, হাসতে হাসতে দিয়ে দেবো। পাগলি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ এভাবে বারবার আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না, প্লিজ। তুষার আমার হাতটা ধরে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। আমি যেন কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এক পা করে পেছোতে লাগলাম। এক দৌড়ে ওখান থেকে ছাদে চলে আসলাম। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আজ যার আমারে সবচেয়ে সাপোর্ট করার কথা ছিল, কিন্তু সেই মানুষটা আমায় মিথ্যা অপবাদ দিতেও দুবার ভাবল না। অথচ ওই লোকটা অন্য সন্তান জেনেও নিজের সন্তানের পরিচয় দিতে প্রস্তুত। আমি কি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি? হে আল্লাহ, তুমি পথ দেখাও। আর নয়। এবার থেকে আমার যেটা করার উচিত আমি সেটাই করব। চোখের পানি মুছে নিজেকে শক্ত করলাম। এভাবে 2 দিন কেটে গেল। বিকেলের দিকে বাসায় ঢুকে দেখি বাসায় সবাই নিচে বসে আছে, সাথে আব্বু আম্মু। বেশ অবাক হলাম, সবাই একসাথে কোনো সমস্যা হলো নাকি? আব্বু আম্মু, তোমরা হঠাৎ? শুভ বলল জরুরি নাকি কথা আছে, তাই আসতে বাধ্য হলাম। জরুরি কথা? তুমি কিছুই জানো না? না তো মা। ও, কি কথা বলবে? সেই কখন থেকে বসিয়ে রাখছে। হঠাৎ শুভ পিছন থেকে বলে উঠলো, সরি বাবা, এতক্ষণ ওয়েট করার জন্য। তোমরা দুজন? হ্যাঁ আঙ্কেল, ভালো আছেন তো? হ্যাঁ মা, তুমি? আলহামদুলিল্লাহ।
আদিবা, এরা এখানে ব্যাপার কি? জানি না মা, কি বলবে শুভ? শুনে দেখি কি বলে। হঠাৎ নীরবতা ভেঙে শুভ বলতে লাগলো, পাপ্পা, আমি আর আদিবা ডিসিশন নিয়েছি, আমরা বিয়েটা আর এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই ডিভোর্সের ব্যবস্থাও করে ফেলছি। শুভর কথা শুনে সবাই অবাক, বিশেষ করে আব্বু আম্মুর উপর যেন আকাশ ভেঙে পড়ল। ডিভোর্স? হ্যাঁ আঙ্কেল। বাবা এসব কি বলছো? শুভ, কি বলছো? সবকিছুর লিমিট আছে। জানি পাপা। ভুলে যেও না, তোমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর তুমি ডিভোর্স? পাপা, আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক হয়নি, বেবি আসবে কেমনে? আদিবা, আপনি কেন বলছেন না? চুপ যে। বৌমা কি বলবে? হ্যাঁ পাপা, তুষার আদিবাকে আর আদিবা তুষারকে ভালোবাসে, ওদের একটা সম্পর্ক আছে। পাপা, আমাদের বুঝতে ভুল হয়েছিল, তাই ভুল যখন করেছি খেসারত তো দিতেই হবে, তাই ডিসিশন নিয়েছি সামনের সপ্তাহে ওদের বিয়ে দিয়ে দিব। শুভ। হঠাৎ আব্বুকে তুষারের কাছে গিয়ে তুষারের গালে ঠাস করে চড় বসিয়ে দিল। তুষার, তুই আবার আমার মেয়ের জীবনে পা দিয়েছিস ওর জীবনটা নষ্ট করার জন্য। আঙ্কেল, আপনি সবসময় আমাকে ভুল বুঝেন। আঙ্কেল, তুষারকে ভুল বুঝছেন ও আদিবাকে, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আমার মেয়েটাও তোমায় ভালোবাসে বাবা। আন্টি প্লিজ, এই সামান্য ভালোবাসা 3-4 বছরের ভালোবাসার কাছে তুলে ধরে ভালোবাসার ওজন কমাবেন না। বাবা, তোমার পায়ে পড়ে এমনটা করো না, আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বু কি করছো? আঙ্কেল কি করছেন দেখুন, সবটা জেনেও কিন্তু তুষার আপনার মেয়েকেই ভালোবাসে, তাই এই সম্পর্ক মেনে নেন প্লিজ। আমার প্রাণ থাকতে এই সম্পর্ক মানব না, আর তুষার তোকে তো আমি। আব্বু তুষারের উপর চট তুলতেই আব্বুর হাত ধরলাম। আদিবা। সোনা। আব্বু থাক, আমি তুষারকে বিয়ে করব। আদিবা। বৌমা। হ্যাঁ করব। মা, একটা কথা ভালো করেই বুঝে গেছি, জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। বৌমা। না। কাঁধে থাকা ব্যাগ থেকে পেপারটা বের করে শুভর দিকে ধরলাম। কি এটা? ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি, আপনি করে দিন। আজ থেকে আপনি মুক্ত। আর হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করেন, আমি রাজি বিয়ে করতে। শুভ সহ সবাই ভূত দেখার মতো তাকিয়ে রইল। হঠাৎ আব্বু এসে সামনে দাঁড়ালো। বৌমা, এসব কি বলছো? কি করছো তুমি? আব্বু। ভাবতেই অবাক লাগছে, তুই আমার সেই মেয়ে, তুই তুষারকে বিয়ে করবি, ওকে ফাইন কর, আজ থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপু, আমার কথা তো শুনবে। আপু, আমি কি করে থাকবো যেখানে প্রতিনিয়ত আমাকে। চুপ একদম, যা বলার বলে দিচ্ছি। আর শোন, আজকের পর তুই আমাদের কাছে মৃত। আপু, চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মীরা এসো চলে। আব্বু প্লিজ, ভুল বুঝো না আমায়। আপু কি করছো এসব? প্লিজ এমনটা করো না, মেয়েটার কথা শোনো একবার। আসতে বলছি। শোনা। আপু, আব্বু প্লিজ প্লিজ একটু শোনো। আব্বু আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। আমি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। আমার ভাবতে লজ্জা হচ্ছে, আমার ছেলে এরকম কাজ করতে পারে। পাপা, আম্মু, তোমরা আমায় ভুল বোঝো না, দেখো তুষার আদিবাকে বড্ড ভালোবাসে। ব্যাস, তুই আমাকে মা ডাকবে না। আম্মু। সব ঠিক হবে, কুল। আদিবা, উঠে এসো। আব্বু আমায় এভাবে ভুল বুঝলো, একবার শুনতে পারতো। সব ঠিক হবে, এসো। মা আমায় নিয়ে রুমে আসলো। বসো। আমরা ক্ষমা করে দিও, আমি চিনতে পারিনি আমার ছেলেকে ও এতটা পাষাণ হতে পারে। প্লিজ ক্ষমা করে দিও। মা, আপনি ক্ষমা চেয়ে লজ্জায় ফেলবেন না। আজ তুমি ঠিক সিদ্ধান্ত নিছো, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব তুষারের সাথে। মা। আমার মেয়ের সুখে থাকাটাই আমার কাছে সব। ঠিক বলেছো, আমি কেন বুঝতে পারিনি? যদি বুঝতাম তাহলে শুভর সাথে তোমার বিয়েটা দিতাম না। বাবা আপনি? খুব শখ করে বউ করে এনেছিলাম, কিন্তু শয়তান ছেলেটা সব শেষ করে দিল। বৌমা, তুমি কষ্ট পেও না, আমরা আছি তো তোমার সাথে সব সময়। বাবা। বাবা আমার মাথায় হাত বুলে দিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে ছাদে দাঁড়িয়ে আছি, তখনই তুষার এসে পাশে দাঁড়ালো। তুষার আমার হাতে হাত রাখলো। সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। দেখবে একবার বিয়ে হয়ে গেলেই সবাই মেনে নেবে। হ্যাঁ। তুষার তার বুকে আমার মাথা রেখে হাত বুলে দিতে লাগলো। হঠাৎ পাশে তাকিয়ে দেখি শুভ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। ইচ্ছে না থাকার সত্ত্বেও তুষারকে জড়িয়ে ধরলাম। পরের দিন সকালে। কি করছিস এসব? কি হলো, কথা শুনতে পাচ্ছিস না? দেখতে তো পাচ্ছেন, প্যাক করছি। এত জিনিস প্যাক করে কই নিয়ে যাচ্ছিস? জাহান্নামে। মানে? ঢং কইরেন না, সরেন।
হোয়াট ডং? আপনার আমার ডিভোর্স হয়ে গেছে তো, তাই কোনো সম্পর্ক নেই। সো একটা পরপুরুষের সাথে একই রুমে থাকতে পারবো না, তাই সব গুছিয়ে নিচ্ছি। কি? আমি পরপুরুষ? তো কি? তাও ঠিক। আচ্ছা যা। শুভকে বিছানায় বসে পড়ল। আমি কোমরের শাড়ির আঁচল বেঁধে সব জিনিসগুলো টানতে টানতে বাইরে বের করে আনলাম। এত জিনিস না নিলে হয় না? যাবি তো আশার রুমে, যখন যেটা লাগবে এসে নিয়ে যাবি। পারবো না কোনো পরপুরুষের রুমে বারবার আসতে। হঠাৎ কাজের মেয়ে রহিমা হাজির। বৌমনি, তুমি তো সব কাম শেষ করেই ফেলছো। ও, তুমি আসছো? তোমার লেট হচ্ছিল তাই একাই করলাম। বাইরে জিনিসগুলো আশার রুমে নিয়ে যাও। আচ্ছা বৌমনি। শুভ ভাইজান, একটা কথা বলবো, যদি কিছু না বলেন? তুই আবার কি বলবি? আচ্ছা বল। এমন একখানা মিষ্টি বউকে ছেড়ে দিলেন তো, দেখবেন এমন একটা দিন আসবে কপাল থাবড়াইবেন, কিন্তু সেদিন দেরি হয়ে যাবে। থাকতে কদর দিয়ে, বুঝলেন না ভাইজান? রহিমা কথাটা বলে ভেঙচি কেটে চলে গেল। শুভ হাঁ করে তাকিয়ে রহিমার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাও না সবসময় বেশি বকে, রাবিশ। শুভ বকবক করতে লাগলো। এসব পাত্তা না দিয়ে সবকিছু গুছিয়ে বের করে দিলাম। হঠাৎ চোখ পড়লো টেবিলে রাখা আমাদের বিয়ের ছবিটার ওপর। এই ছবিটা রাখবো নাকি নিয়ে যাব? দেখি। আমার হাত থেকে ছবিটা নিল। তোর আর আমার শুধু এই ছবিটাই আছে, এটা রেখে কি হবে? হঠাৎ শুভ ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়ে ঝুড়িতে ফেলে দিল। আমি হাঁ করে তাকিয়ে শুভর কাণ্ড দেখতে লাগলাম। এখন দাঁড়িয়ে যে, এই তো যাওয়ার জন্য উতলা ছিল, তো যা। কথার উত্তরটা না দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। কেন বারবার আমার মনে এমন অস্থির লাগছে? শুভ কুল, নিজেকে কন্ট্রোল কর প্লিজ। রাতে বিছানায় চুপচাপ বসে জানলার বাইরের দিকে আনমনে তাকিয়ে আছি। তখনই আশা রুমে আসলো। ভাবি, এখনো মন খারাপ করে বসে আছো? হুম, বলো কি বলবে? না মানে সকালে যা হলো। কিন্তু ভাবি, সবাই যা বলো, আমি জানি আমার ভাইয়া কেমন। তোমার ভাইয়া কেমন নিচে থাকা সকলে দেখছে। জানি না ও এমনটা কেন করছে। আচ্ছা আশা, বাদ দাও এসব। কেন করছে বুঝিস না? ভাইয়া এই মেয়েকে নয়, নদী আপুকে ভালোবাসে। নেহাত এইরকম থার্ড ক্লাস মেয়েকে শায়েস্তা করার জন্য বিয়ে করেছিল। ওর কি যোগ্যতা আছে ভাইয়ার বউ হওয়ার? আপু, কি বলছো যাতা? যা বলেছি ঠিকই বলেছি। তোমার বলা শেষ হলে প্লিজ লিভ। যত সব ড্রামাবাজ। মানুষ হইল না আর। আয়শা চলে গেল। আমি বসা থেকে উঠে জানলার রেলিং ধরে দাঁড়ালাম। এভাবে 2 দিন কেটে গেল। আজ বাসায় ছোট করে এঙ্গেজমেন্ট আয়োজন করা হয়েছে। ভাবি, রেডি হওনি? এখন নিচে সবাই অপেক্ষা করছে তো। হচ্ছি তো। কই রেডি হয়েছো? ওয়েট, আমি করে দিচ্ছি। আশা হালকা একটু সেজে নিচে নিয়ে আসলো। আসো। বাহ, মাশাআল্লাহ। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আন্টি আমায় তুষারের পাশে নিয়ে গিয়ে বসিয়ে দিল। আমি চারপাশে শুভকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কাউকে খুঁজছো? হুম। একটু পর এঙ্গেজমেন্টও শুরু হয়ে গেল। শুভকে কোথাও দেখতেও পেলাম না। কি হলো? পড়াও। পড়াও। চারপাশে তাকিয়ে কাপা কাপা হাতে তুষারের হাতে আংটি পরিয়ে দিলাম। সাথে সাথে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়লো। কি হলো আদিবা, কোনো প্রবলেম? না না, চোখে কি যেন পড়েছে। 2 মিনিট আসছি। আদিবা। আসছি। দৌড়ে সোজা বারান্দায় এসে চোখ মুছতে লাগলাম। হঠাৎ সামনে যা দেখলাম পুরো নিস্তব্ধ হয়ে গেলাম। শুভ আর নদী, ছি ছি ছি। হঠাৎ শুভ আমাকে দেখে সরে দাঁড়ালো। সরি, বুঝতে পারিনি। ডিস্টার্ব করে ফেললাম। ইটস ওকে আদিবা। আদিবা, যা ভাবছো তেমনটা নয়। না না, কি ভাবো? আদিবা। ওখান থেকে দৌড়ে চলে আসলাম। ওদের দুজনকে একসাথে দেখে কেন কষ্ট হচ্ছে আমার। ওরা দুজন তো দুজনকে ভালোবাসে। ওদের দেখে তো খুশি হওয়ার কথা। কেন এমন হচ্ছে? কেন বারবার আনকন্ট্রোল হয়ে পড়ছি? কেন কেন? ভাবি, কাঁদছো তুমি? কই না তো। চোখের পানি মুছতে মুছতে। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। ভাবি, নিজেকে শক্ত করো। তুমিই তো বলো ভাইয়া আর তোমার ডিভোর্স হয়ে গেছে। এখন থেকে তুষারই সবকিছু। তাহলে এখন ওদের দুজনকে দেখে কষ্ট পাচ্ছ? জানি না বারবার এমন কেন হচ্ছে। কন্ট্রোল করো নিজেকে। এবার থেকে নিজেকে কন্ট্রোল করব। গুড, এবার চলো, সবাই অপেক্ষা করছে। চলো। ওখান থেকে নিচে আসলাম। সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে আমি আর আশা চলে আসলাম তুষারের কথা মতো শপিং মলে। গাড়ি থেকে নামতেই তুষার এসে হাত ধরে নামিয়ে দিল।
এসো। শপিং মলে ঢুকে সিঁড়িতে পা দিব তখনই তুষার হাতটা ধরলো। ডক্টর কি বলেছে? এখন তোমার সাবধানে থাকতে, উপরে যেতে হবে না। আমরা নিচ থেকে কেনাকাটা করব, কেমন? আমি তুষারের দিকে এক পলক তাকিয়ে আছি। এই মানুষটা শুধু আমাকে নয়, আমার নবজাতক শিশু যে কিনা অন্য কারো সন্তান জেনেও এত যত্ন করে আগলাচ্ছে, আর আমি এই মানুষটাকে ঠকাচ্ছি। আজ এই মানুষটাকে সবটা বলে দেব, আর কোনো মিথ্যা নয়। হঠাৎ লোকটা হাত ধরতেই ধ্যান ভাঙলো। চলো। আমি আপনাকে কিছু বলতে চাই। শুনবো, তবে এখন নয়, বাসায় গিয়ে, কেমন? ওকে। তিনজন মিলে শাড়ি দেখতে লাগলাম। হঠাৎ তুষার একটা লাল বেনারসি এনে গায়ে জড়িয়ে দিল। বাহ, খুব সুন্দর মানাবে কিন্তু। সত্যি? একদম। তোমার পছন্দ তো? আপনার যেটা ভালো লাগে নিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই। তাই বলে তোমার পছন্দ নাই নাকি? আছে তো, সত্যি সুন্দর শাড়িটা। ওকে, এটাই রাখলাম, কেমন? আশা আর তুষার শপিং করতে লাগলো। আমি আনমনে দাঁড়িয়ে রইলাম। একটু পর শপিং মল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালাম। তুষার গাড়িটা বের করতে লাগলো। হঠাৎ কেউ একজন হাতটা ধরে ঝটাংনে টান মারলো। ঠিক তখনই একটা কালো গাড়ি পাশ কাটিয়ে চলে গেল। আদিবা, তুমি ঠিক আছো তো? ভাবি, আর ইউ ওকে? ঠিক আছি। আপনি এখানে? এখানে না থাকলে তো এখনই মরতে যাচ্ছিলে। থ্যাঙ্কস গড তুই ছিলি, না হলে কি হতো? আমরা তো রাস্তা থেকে অনেকটা দূরে দাঁড়ানো, তাহলে গাড়িটা সোজা এদিকে কেন আসলো? রাইট। জানি না, ছাড় তোরা, যা, এসব বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে সাবধানে চলবি। আসছি। আদিবা এসো। সাবধানে যাবি। আমি কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে গাড়িতে গিয়ে বসলাম। তুমি সত্যি ঠিক আছো তো? হ্যাঁ, লাগেনি তো কোথাও। যাক, ভালো হলো। শুভ কি আমায় ফলো করে? যখন কোনো সমস্যায় পড়বো ঠিক কোথা থেকে যেন চলে আসে। কিছুই ভালো লাগছে না। কি ভাবছো? কিছু না, একটু তাড়াতাড়ি চলেন, মাথাটা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা? সামনে ক্লিনিক, তুমি বললে যেতে পারি। লাগবে না, একটু রেস্ট নিলেই হবে। ওকে, ফাইন। তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। রুমে এসে দরজা নক করে বালিশে মাথা রাখলাম। কি চাই আমার থেকে শুভ? কেন এসব করছে? আমায় তো ভালোবাসে না, তাহলে কেন বারবার আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করছে? কেন কেন? উফ, কিছু ভাবতে পারছি না, মাথাটা ফেটে যাচ্ছে। বালিশ মাথায় চেপে ধরে কিছুক্ষণ শুয়ে থাকলাম। রাত প্রায় 11:30 বাজে। বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম। কিছুতেই ঘুম আসছে না। বিছানা ছেড়ে পায়চারি করতে লাগলাম। তবুও মনের ভেতর খুটখুট করতে লাগলো। রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো। আকাশ পরিষ্কার, তাহলে হঠাৎ বৃষ্টি কেমনে কি? আমি অবাক হয়ে 2 হাত বাড়ালাম। আনন্দের ঠেলায় লাফাতে লাগলাম, কারণ আমার বৃষ্টি খুব খুব পছন্দ। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি সাদা শার্ট পরা কেউ একজন এগিয়ে আসছে। বৃষ্টির প্রবল এত ছিল যে সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে। ঠিকমতো লোকটাকে দেখতেও পাচ্ছি না। লোকটা কে না দেখতে পেয়ে জোরে জোরে চিল্লিয়ে বলতে লাগলাম, ওখানে কে? কথা বলছো না কেন? কে ওখানে? সামনে আসো। হঠাৎ লোকটা আমার কথা শুনে থেমে গেল। আমি সামনের দিকে হাঁটা দিলাম। হুট করে তখনই পেছনে পড়ে যেতেই এই, দু চোখ মিলে তাকিয়ে দেখি শুভ ধরে ফেলেছে। সাবধানে চলবি তো, না হলে এখনই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ননসেন্স। সব দোষ আপনার। কখন থেকে চিল্লাচ্ছি, শুনছেনই না? তাই তো তাড়াহুড়ো করে যেতেই। আমি তোর মতো বাচ্চা নই যে বৃষ্টি দেখলে ব্যাঙের মতো লাফাবো, তাই ওখানে দাঁড়িয়েছিলাম। কি? আমি ব্যাঙের মতো লাফাই? হ্যাঁ, ব্যাঙ। ছাড়েন, ট্রাস্ট করবেন না। শুভ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ফাঁকে দাঁড়ালাম। অনেক লাফিয়েছেন, এবার দয়া করে ভিতরে চলেন, না হলে ঠান্ডা লেগে যাবে। যাব না। লাগলে আপনার কি? আমার কিছুই হবে না। আপনার জন্য শুধু শুধু ডাক্তারের পেছনে টাকা ফুরাতে হবে। কি? টাকার খোটা দিচ্ছেন? ওকে ফাইন, একদিন সব শোধ করে দেব। সে না হয় দিয়েন, এখন চলুন। এভাবে এখানে ব্যাঙের মতো লাফিয়েন না প্লিজ, আশেপাশের লোকজন দেখলে খারাপ ভাববে। আমি ব্যাঙ তাই না? ওয়েট, চারপাশে কিছু একটা খুঁজতে লাগলাম। ওই তো পাশে থাকা ফুলদানির টপটা হাতে নিয়ে শুভর দিকে এগিয়ে গেলাম। এই এই কি করছিস? ভালো হবে না। আমি ব্যাঙ? আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। হঠাৎ শাড়ি পায়ের সাথে বেজে ফুলদানিটা হাত থেকে ছুটে গেল। আমি গিয়ে ধপাস করে শুভর ওপর পড়লাম। বৃষ্টির পানি আমার নাক বেয়ে গিয়ে শুভর ঠোঁটের ওপর টপ টপ করে পড়তে লাগলো।
দুজন দুজনের চোখের মাঝে হারিয়ে গেছি। হঠাৎ তখন ওপর থেকে ফুলদানির টপ এসে মাথার উপর পড়তেই ফো মাগো, সাথে সাথে সেন্সলেস হয়ে গেলাম। ব্যাস কিছুক্ষণ পর সেন্স ফিরে মাথায় হাত দিয়ে কুকড়ে উঠলাম। শয়তান ছেলে, তোরে আমি ছাড়বো না। আদিবা কিছু বলছো? মা আপনি? আহা হা, মাথাটা ফেটে গেল। কেমনি কি হলো বলো তো? ওই যে কথাই আছে না, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়ে, ঠিক সেটাই হয়েছে। মানে কি? এত মানে খুঁজতে হবে না, দেখ ওনার আবার মাথা সেলাই করা লাগে নাকি। গরু, পাশ থেকে বালিশ নিয়ে ছুঁড়ে মারলাম। শুভ বালিশটা ধরে নিল, আস্তে করে সোফায় রেখে মিটিমিটি হেসে রুম থেকে চলে গেল। এটা কি হলো? তোর সারা দিন শুধু এটা না ওটা না নিয়ে ভাবা। যা রাহেমাকে বল গরম নিয়ে দুধ নিয়ে আনতে। বোমা এখন কি ব্যথা করছে? হ্যাঁ মা, ব্যথায় যন্ত্রণা করছে। আহারে, ঠিক হয়ে যাবে কিছু ব্যথার মেডিসিন নিলে। গন্ডারের বাচ্চা, গন্ডার, তোর জন্য আমার এমন হলো। তোরে তো আমি সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম। দুদিন পর আজ বাসায় ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা সাজিয়ে গুছিয়ে নিজে এনে বসিয়ে দিল। ভাবতেই কষ্ট হচ্ছে এই লক্ষ্মীটা অন্য কারো ঘরে চলে যাবে। আমার কি কম কষ্ট হচ্ছে? কে জানতো ছেলেটা এত খারাপ হবে। দেখো তোমার ছেলে একদিন ঠিক পস্তাবে। একদিন এই আদিবাকেই খুঁজবে। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। একে একে সবাই হলুদ লাগালো। হঠাৎ নদী শুভকে নিয়ে আসলো হলুদ লাগানোর জন্য। কি হলো শুভ, লাগা হলুদ? আমি এসব পারবো না, জাস্ট প্যারা। তোরা লাগা। লাগা? লাগাচ্ছি। পাশ থেকে একটু হলুদ নিয়ে শুভ আমার গালে ছুঁয়ে দিতেই গাল বেয়ে টপ করে পানি পড়ল। শুভ আমার দিকে ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে ওখান থেকে চলে আসলো। ভাবি এসো না। কোথায়? আশা আমার চোখটা ধরে টেনে নিয়ে আসলো। এখানে কেন আনলে? চোখ বন্ধ করে থাকবে কেমন? কেন? আমি বলছি ভাই প্লিজ। ওকে। হঠাৎ চারপাশে বাজি ফুটতে লাগলো। চোখটা খুলে দেখি চারপাশে মোমবাতির আলো ঝলমল করছে। সামনে তুষার হাঁটু ঘিরে একগুচ্ছ ফুল নিয়ে বসে আছে। আই উইল লাভ ইউ, ডু ইউ লাভ মি আদিবা? আমি হাঁ করে তাকিয়ে আছি। তুষার হাত থেকে ফুলগুলো নিতেই তুষার আমার হাতটা ধরে ঘুরিয়ে দিল। তখনই ওপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। ঠিক তখনই চারপাশে সবাই হাতে তালি দিতে লাগলো। পেছনে তাকিয়ে দেখি শুভ মুখে হাসি নিয়ে বারবার শীষ দিচ্ছে। এসব শুধু তোমার জন্য করেছি, শুধু তোমার জন্য। আমার জন্য এত কিছু? শুধু তোমার জন্য। হঠাৎ পেছন থেকে কেউ একজন ধাক্কা দিতে সোজা তুষারের বুকে গিয়ে পড়লাম। তুষার শক্ত করে জড়িয়ে ধরল। আমার চোখ বারবার শুভর দিকে। তখনই শুভ হাসতে হাসতে পেছন দিকে হাঁটা দিল। ওখান থেকে চলে গেল। পেছন পেছন নদীও চলে গেল। প্রায় সন্ধ্যার দিকে হঠাৎ ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি করে রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, আব্বু কাল হার্ট অ্যাটাক করেছিল। আজ হসপিটাল থেকে বাসায় আনা হলো। আব্বু বারবার বলছে তোকে কল না দিতে, কিন্তু আমার মনে হলো তুই আসলে আব্বু ঠিক হবে। আব্বু প্লিজ চলে আয়, আব্বুর অবস্থা ভালো না। হোয়াট? ছোট বোনের কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল। সাথে সাথে আমিও ফ্লোরে বসে পড়লাম। জোরে জোরে কাঁদতে লাগলাম। একটু পর চোখ মুছতে মুছতে পাশের টেবিল থেকে ব্যাগটা নিয়ে সোজা দৌড় দিলাম। রাস্তা থেকে রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। রিক্সা থেকে নেমে বাসায় ঢুকবো, তখনই বাসা থেকে একটা গাড়ি বেরোলো। গাড়িতে বসে থাকা লোকটাকে দেখে রীতিমতো শক হলাম। শুভ এখানে? শুভ এখানে? আমাদের বাসায় চোখের সামনে গাড়িটা নিমেষে চলে গেল। আমি আর 7 পাঁচ না ভেবে তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে দেখি আব্বু বসে আছে। আম্মু তাকে খাইয়ে দিচ্ছে। আব্বু আমার দিকে, আম্মু আমার দিকে এগিয়ে আসতেই, দাঁড়াও আদিবা, তুই এখানে? মেয়েটা অনেকদিন পর আসছে, ভিতরে আসতে বলবা না? না, বলবে না। আব্বু তুমি ঠিক আছে তো? কে তোর আব্বু? তোর আব্বু মারা গেছেন। আব্বু? কি যা তা বলছো তুমি? আব্বু প্লিজ আব্বুকে ক্ষমা করে দাও। আহিরা? আহিরাকে ধমক দিতেই আহিরা মাথা নিচু করে সরে গেল। আমি গিয়ে আব্বুর সামনে 2 হাত জোর করে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। আব্বু প্লিজ, আমার কথা তো শুনবে। আমি ইচ্ছে করে শুভকে ডিভোর্স দিইনি, আমি বাধ্য হয়ে দিয়েছি। আমি তোকে আর বিশ্বাস করি না। তুই নিজে শুভকে ডিভোর্স পেপার পাঠিয়েছিস আর তুষারকে বিয়ের কথা বলেছিস, এই নিজের কানে শুনেছি। আব্বু, সবসময় নিজের চোখে দেখা জিনিসগুলোও ভুল হয়, বোঝার চেষ্টা করো। ওগো,
একবার আদিবাকে বিশ্বাস করে দেখো না। তুমি চুপ থাকবে। আব্বু, তুমি তো তোমার মেয়েকে চেনো। তোমার মেয়ে এমন কোনো কাজ করতে পারে না যার জন্য তোমার অসম্মান হবে। তুই পারবি তুষারকে বলতে তাকে তুই বিয়ে করবি না? আব্বু কি বলছো? বিয়ের সব আয়োজন শেষ। আর আব্বু, তুষার আমায় বড্ড ভালোবাসে। জানো, ও আমার জন্য সব করতে পারে। তুই এখনই আমার বাসা থেকে বের হবি। আব্বু প্লিজ একটু বোঝার চেষ্টা করো আব্বু। আব্বু আমার হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। তোর জন্য এই বাসার দরজা চিরকালের জন্য বন্ধ। আদিবা, আব্বু দরজাটা খোলো। কেন তোমার মেয়ের অবস্থাটা বুঝছো না? আব্বু, আজ তোমাদের সাপোর্ট সবচেয়ে দরকার ছিল, আর তোমরাই আমায় দূরে সরিয়ে দিচ্ছ। আব্বু প্লিজ দরজাটা খোলো। দরজার বাইরে প্রায় 1 ঘন্টা বসে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মা। হ্যাঁ মা, বলেন। কই তুমি হুট করে বের হয়ে গেলে? টেনশন করছো তোমার বাবা? বাবাকে বলুন টেনশন না করতে, আমি ঠিক আছি। ওকে, বাসায় এসো তাড়াতাড়ি। মাসি। ফোনটা কেটে দিয়ে বসা থেকে উঠে হাঁটা দিলাম আর বারবার পেছনে তাকাতে লাগলাম। রাস্তায় এসে রিকশায় না উঠে হাঁটা দিলাম। একটু পর বাসায় আসলাম। বাসায় এসে শুভর রুমে গেলাম। আসবো? তুই? আপনি আমাদের বাসায় কেন গেছিলেন? শুভ আমার কথা শুনে চমকে উঠল। কই যাইনি তো। আমার দিকে তাকিয়ে বলুন তো। হ্যাঁ গেছিলাম, শুনলাম আঙ্কেল অসুস্থ, তাই ভদ্রতার খাতিরে গেছিলাম। যদি তোর কোনো প্রবলেম থাকে নেক্সট টাইম যাব না। হ্যাপি। আপনি এমন করছেন কেন? তো কি করব, মধুর সুরে বলতে হবে? ব্যাস, আমি শুধু আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করেছি, তার উত্তরে এত কথা শোনাবেন? এই আওয়াজ নিচে। হ্যাঁ সেটাই, আমি তো কিছুই বলতে পারবো না। নিজেদের আপনি কি মনে করেন যখন ইচ্ছা হবে বিয়ে করবেন, আবার কেউ এসে বলবে যে আমায় ভালোবাসে, তখনই আপনি ডিভোর্স দিয়ে সেই মানুষটার সাথে থাকতে বাধ্য করবেন? আপনার থেকে তুষার হাজার গুণের ভালো ছেলে। ভাগ্য ভালো আপনার মতো ছেলে থেকে মুক্তি পেয়েছি। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা আপনি। হ্যাঁ আপনি। ঘৃণা করি আমি আপনাকে। জাস্ট হেট ইউ। মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। শুভ নিস্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। রাতের দিকে বিছানায় বসে আছি, হঠাৎ আশা এসে টেনে নিয়ে ছাদে চলে আসলো। ছাদে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমাদের মহারানী হাজির। বাবি এসো বসো। না গো, আমার ভালো লাগছে না, তোমরা আড্ডা দাও। না না, তোমাকে ছাড়া একটু আড্ডা জমবে না, প্লিজ বসো। আরে আদিবা, বসো না। তুষার ভাইয়া কিছু বলো না। সবাই যখন বলছে বসো না। সবাই জোরাজুরিতে বসলাম। ট্রুথ ডেয়ার খেলবো, কেমন? চিল। শুভ, খেলছিস তো? না, আমার এসব ভালো লাগে না। খেল না একটু প্লিজ। প্লিজ তোরা খেল। ওকে, নাও শুরু করো। সবাই মিলে খেলা শুরু করলো। একে একে সবার পালা শেষ হলো। আমাদের ভাবি আমাদের গান শোনাবে। ওয়াও। এ মা, না না প্লিজ, আমি পারি না। গাও না একটু, আগে তো কলেজে গাইতে। গাও প্লিজ প্লিজ প্লিজ। আদিবা গাও, অনেক দিন তোমার গান শোনা হয়নি। প্লিজ ভাবি। ওকে ওকে, গাইতেছি। শুভ গিটারটা হাতে নিয়ে বাজাতে লাগলো। আমি বসা থেকে উঠে গান শুরু করলাম। মন যাকে চাই তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা। গানটা শেষ করে পেছনে তাকিয়ে দেখি সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে। শুভর দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। দৌড়ে ছাদ থেকে নামতে সামনে মা দাঁড়ানো। এত কষ্ট নিয়ে কি করে হাসি মুখে চলবো বলতো? মা কি যে বলেন না, কষ্ট? আমার কোনো কষ্ট নেই, দেখছেন তো আনন্দে আছি। পাগলি মেয়ে, মাকে কেউ ফাঁকি দিতে পারে? কখনো দিতে পারেন না। পাগলি একটা মেয়ে। আল্লাহ তাআলা জানেন কতটা ধৈর্য তোমার ভিতরে দিয়েছে। মা আপনিও না একটু বেশি বেশি বলেন। যাই হোক, গানটা সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ সো মাচ। মা আমার কপালে আলতো করে চুমু দিল। রাত প্রায় 11টা বাজে। রুমে এসে দরজা নক করে বিছানার দিকে হাঁটা দিতেই মাথাটা ছিমছিম করতে লাগলো। মাথাটা এমন কেন ঝামাচ্ছে? আচমকা সবটা ঝাপসা ঝাপসা লাগলো। হঠাৎ ফ্লোরে পড়ে গেলাম। সকাল 10:30-এর দিকে মা আর আশা রুমের বাইরে দাঁড়িয়ে ডাকছে। আম্মু কি হয়েছে, এখানে চিল্লাচ্ছ? ভাইয়া, ভাবি সকাল থেকে দরজা খুলছে না, অনেকক্ষণ ডেকে চলেছি। হোয়াট? শর্ট তো দেখি।
মেয়েরটা কি হলো ক্ষুধা জানে? কি হয়নি, টেনশন করো না, দেখছি আমি। শুভ ডাকতে লাগলো। কোনো সাড়া না পেয়ে পেছনে জানলা দিয়ে রুমে ঢুকে দেখে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছি। আদিবা, বৌমা কি হয়েছে, উঠো। আশা পানি দিত। আনছি। শুভ মুখে পানি দিতেই সেন্স ফিরে তাকিয়ে দেখি শুভ কোলে মাথা রেখে শুয়ে আছি। তাড়াতাড়ি করে উঠে বসলাম। আরে ওকে? হুম। হঠাৎ কি হয়েছিল, শরীর খারাপ নাকি? না মা, তেমন কিছু না, মাথাটা ঝিমঝিম করছিল। ডক্টরকে ডাকবো নাকি? না মা, ঠিক আছে। তাহলে তুমি একবার ডক্টরের সাথে দেখা করে এসো। বারবার এমন শরীর খারাপ, আমার টেনশন হচ্ছে। মা, কিচ্ছু হয়নি আমার, টেনশন করবে না, তুমি ডাক্তারের কাছে যাবে। মা, সন্ধ্যায় বিয়ে, এখন ডক্টর অন্যদিন। না, এখনই যাবে। শুভ যেতে পারবে ওরে? আমার সমস্যা নাই। না মা, আমি একা যেতে পারবো। আমি নিয়ে গেলে কিসের প্রবলেম? আমি একা যেতে পারবো, থ্যাঙ্কস। একটু পর হসপিটালে বসে আছি, তখনই একটা মেয়ে এসে ডেকে গেল। কেবিনের ভেতরে গিয়ে সালাম করতেই অবাক হয়ে ডক্টরের দিকে তাকালাম। তুই সিনহা, তুই এখানে? তুই এখানে? সিনহা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তুই এখানে? আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। সেম, হঠাৎ করে এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। তো এটা বল, কবে দেশে ফিরলি? এই তো 2 দিন হলো। কাল তোর সাথে দেখা করতে যাব ভাবছিলাম, বাট আজ দেখা হয়ে গেল। বেস্টরে তো ভুলেই গেছিস। তোকে ভুলে যাওয়া অসম্ভব, তুই তো আমার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বস। হুম। তো তোর কি খবর? শুনলাম বিয়েতে ঝামেলা হয়েছিল, বাট তারপর আর খোঁজ পাইনি। অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে। কি বলিস? কে সে? সে অনেক কাহিনী, অন্যদিন বলবো। ওকে ফাইন, তারপর বল এখানে কেন, কোনো প্রবলেম? না মানে, শাশুড়ি পাঠিয়ে দিয়ে ইদানিং মাথা ঘুরে বমি বমি পায়। গুড নিউজ নাকি? আরে না, এই জন্য তো আশা। ওকে, টেনশন করিস না, আমি আছি তো। সিনহা বেশ কিছু টেস্ট করে চেক করতে দিল। দুজনে বসে কফি খাচ্ছি, তখনই কেবিনে একটা লোক ঢুকলো। ম্যাম, রিপোর্টটা। ও হ্যাঁ, দেন। জি ম্যাম। লোকটা চলে গেল। সিনহা রিপোর্টটা পড়ে হাঁ করে আমার দিকে তাকালো। হঠাৎ বসা থেকে উঠে আমার হাত ধরে হাসতে লাগলো। মিথ্যা বললি কেন? কি মিথ্যা? তুই প্রেগনেন্ট। হোয়াট, আর ইউ শিওর? 100%, বাট কিছু প্রবলেম আছে, তোকে খুব সাবধানে থাকতে হবে, না হলে বেবির ক্ষতি হবে। না, আদিবাকে কিছু বলা যাবে না, টেনশন করবে। আমি বরং কাকু কাকিমার সাথে কথা বলবো, তাছাড়া ওর হাজবেন্ড তো আছে। এটাই বেটার হবে। বেবি আমার? কি করে সম্ভব? না, এটা হতে পারে না। কি হলো? কি করে সম্ভব মানে? না, এখন সিনহাকে এসব কি করে বলবো? পরে সব খুলে বলবো। কিছু না, ছাড়। ওকে ফাইন, বাট সাবধানে থাকতে হবে, না হলে বেবিকে বাঁচানো যাবে না। একটু সাবধানে চলবি, কেমন? সিনহাকে বিদায় জানিয়ে রিপোর্টটা হাতে নিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কি করে এটা সম্ভব? হে আল্লাহ, তুমি আমার কোন দৌড়ানাই ফেললে। একটু পর বাসায় এসে রিপোর্টটা রেখে বিছানায় ধপাস করে বসে পড়লাম। তাতে করে রিপোর্টের কাগজটা বের করে দেখতে লাগলাম। স্বামীর জায়গায় মিস্টার শুভ নাম। কি হচ্ছে আমার সাথে এসব? শুভ কি করে আমার গর্ভ থাকার বেবিটার বাবা হবে? ওনার সাথে আজ পর্যন্ত কোনো সম্পর্কে গয়নি। উফ, মাথাটা ফেটে যাচ্ছে। সন্ধ্যাবেলা বিয়ে, কি করবো আমি? তুষার যতই বলুক সে আমায় ভালোবাসে, তারপরও আমি কোনোদিন তুষারের চোখে চোখ রাখতে পারবো না। সারা জীবনের জন্য অপরাধ হয়ে থাকবো। না না, আমি কারো চোখে ছোট হয়ে থাকতে পারবো না। কি বলবো আমি? মরতে তো পারবো না। এই নিষ্পাপ বাচ্চা তো কোনো দোষ করেনি। আমি ওকে শাস্তি দিতে পারবো না। বসা থেকে পায়চারি করতে লাগলাম। হঠাৎ তখন রুমে মা আসলো। কিরে, হাসপাতাল থেকে আসার পরও একবার দেখা করলি না? না মা, আসলে খুব ক্লান্ত লাগছিল, তাই বসেছিলাম। সে কি, সকালে তো ঠিক মতন খাওনি। দাঁড়াও, খাবার আনছি। না মা, এখন খাবো না। তুমি দাঁড়াও, আমি আনছি। মা, কি? এই বিয়েটা করতে পারবো না আমি। কি? কেন করবে না? শুভর জন্য, তাই না? না রে পাগলি, পাগলি মেয়ে, কেন বোঝো না? শুভ তোমায় ভালোবাসে না, আর অমন ছেলের সাথে থাকতে হবে না। শুভ কারোর ভালোবাসার যোগ্য না, তার চেয়ে তুষার তোমায় হ্যাপি রাখবে, দেখো। কিন্তু মা, আমার কথাটা তো শুনবেন। কোনো কথা না, তোমার ভালোর জন্যই বলছি, বিয়েটা করে নাও, কেমন? মা শোনেন। মা চলে গেল। আমি গিয়ে বারান্দায় দাঁড়ালাম।
বাইরে হালকা বাতাস বইছে। মা কি ঠিক বলছেন? সত্যি তো, তুষার আমায় ভালোবাসে। আর তুষার তো সবটা জানে। তারপর কিসের ভয়? না, আর কোনো দোটানা না। যা হবার হবে। বিয়েটা সন্ধ্যায় হচ্ছে। সন্ধ্যার দিকে পার্লার থেকে কয়টা মেয়ে এসে সাজিয়ে দিল। বাহ, একদম রানী ভিক্টোরি। তোর দুষ্টামি গেল না? মা আমার কাছে এসে কপালে চুমু দিয়ে কাজল দিয়ে কপালে টিপ দিয়ে দিল। কারণ ওর যেন না লাগে। আর কারো না লাগলে তুষার ভাইয়ার লেগে যাবে। একদম চোখ ফেরাতে পারবে না। পাগলি মেয়ে, অনেক হ্যাপি হবি, দোয়া করি। আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। একটু পর সবাই মিলে নিচে নিয়ে আসলো। আশা আর তুলি নিয়ে গিয়ে তুষারের পাশে বসালো। খুব সুন্দর লাগছে তোমায় আদিবা। থ্যাঙ্কস। একটু পর বিয়ের কাজ শুরু হয়ে গেল। শুভ কই? সত্যি তো, শুভ কই? দুপুর থেকে শুভরে দেখি না, জানি না কোথায় গেছে। ছেলেটা আবার কই গেল? ওয়েট, কল দিই। লাভ নাই, অনেক চেষ্টা করছি। মানুষটা আজ হঠাৎ কই গেল? অদ্ভুত তো, হঠাৎ কই গেল। যাই হোক, পরে দেখা যাবে, বিয়েটা শুরু হোক। কত দেরি করবো আর? সেটাই। লোকটা কই গেছে? আল্লাহ, তুমি ওনারে ভালো রেখো যেখানে আছে। একটু পর বিয়ে শুরু হয়ে গেল। কাজী সাহেব কবুল বলার জন্য তাড়া দিল। কি হলো বলো? কি করে বলবো? ওর যন্ত্র যেন আটকে গেছে। বুকটা ধুকপুক করতে লাগলো। আদিবা। বৌমা, কি হলো বলো? চারপাশে সবাই বলার জন্য তাড়া দিল। যখনই কবুল বলতে যাব ঠিক তখনই সামনে তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম। আব্বু আম্মু দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি জানতাম তোমরা রাগ করে থাকতে পারবে না। তুই আমাদের কলিজা, তোকে ছাড়া কেমনে থাকি বল? তোর কোনো ক্ষতি হোক, আমরা সেটা বসে বসে দেখতে পারবো না রে মা। ভালোই হলো আঙ্কেল চলে আসলো। আদিবার মন খারাপ ছিল আপনাদের জন্য। আব্বু ভালো করেছো ভাইজান, এসে বিয়েটা সম্পূর্ণ হবে। সেজন্যই তো আশা। শুভ কই গেল? আঙ্কেল আসি। হঠাৎ শুভ বাসায় ঢুকলো। সোজা গিয়ে তুষারের সামনে দাঁড়ালো। তার মানে তুই ওনাদের আনতে গেছিলি? ভালো করেছিস। এই না হলে আমার বেষ্টু তুই। বেষ্টু। তো চলো এবার বিয়েটা শেষ হোক। হবে তো। বিয়ে তোর কতদিনের স্বপ্ন, তাই না? হঠাৎ তুষার এসে আমার হাতটা ধরে হাঁটা দিতেই শুভ আমার আরেকটা হাত ধরলো। কি হলো? ছাড় ওর হাত, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে তো। হঠাৎ শুভ আমার হাতটা ধরে টান দিতেই ছিটকে গিয়ে দূরে পড়লাম। তখনই শুভ তুষারের দু গালে কষিয়ে দুটো চড় মারলো। সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়ালো। ভাবতেই লজ্জা হচ্ছে, তুই আমার বেষ্টু। সি শুভ, গলা নামে কথা বল, লজ্জা হওয়ার দরকার তোর। আঙ্কেল আপনি ভুল বুঝছেন আমায়। আর কত নাটক করবি তুই, বলবি? আরে তুই তো সিনেমার হিরোদের থেকে বড় অ্যাক্টর। দোস্ত, তুই কি যা তা বলছিস? নাটক কম। শুভ প্লিজ শোন। তোর কত বড় সাহস আমার মেয়ের জীবনে আবার পা দেওয়া? এই বুইরা। আব্বু হঠাৎ শুভর হাতটা ধরলো। তুষার এমন রূপ দেখে সবাই অবাক হয়ে তাকালো। লজ্জা করে না বাবার বয়সের লোকের গায়ে হাত তুলতে? সি বাবা, এই লোকটা সেই 4 বছর আগে থেকে আমার লাইফটা হেল করে দিয়েছে। 4 বছর আগের কথা। আজ আদিবাকে প্রপোজ করেই ছাড়বো। দোস্ত, তোর দ্বারা হবে না। কি করব বল? ওরে দেখলেই নার্ভাস লাগে। তুই বলছিস এসব কথা? তুই এই এলাকার লোকজন সবাই তোরে ভয় পায়, আর তুই একটা মেয়েকে দেখলে নার্ভাস হয়ে যাস? হাউ ফানি ব্রো। তোরা মজা নিস? এখন যদি শুভ থাকতো ঠিক হেল্প করতো আমায়। দোস্ত প্লিজ চলে আয়। বাই দ্য ওয়ে, শুভ কবে ফিরছে দেশে? শিওর জানি। তুষার আদিবা। পিছনে তাকিয়ে দেখি নীল ড্রেস পরে আদিবা কলেজে ঢুকছে। সেই দিন নতুন করে আদিবার প্রেমে পড়েছিলাম। ওই চোখের চাহনি, ওর মিষ্টি ঠোঁটের হাসি, ওর সবকিছু যেন আমার কাছে নেশার মতো লাগতো। বারবার আমায় মুগ্ধ করতো। তাড়াতাড়ি করে আদিবার সামনে দাঁড়ালাম। আদিবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? আচ্ছা বলেন। আসলে ওয়েট, আসছি। আদিবাকে দাঁড় করিয়ে দৌড়ে কলেজের বাইরে এসে কিছু গোলাপ নিয়ে তাড়াতাড়ি করে কলেজে ঢুকলাম। কিন্তু আদিবা ওখানে ছিল না। অনেক খুঁজে দেখি ক্যাম্পাসে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি। তোমাকে তো ওখানে দাঁড়াতে বলেছিলাম, এখানে কেন? আসলে ভাইয়া। তুষার ভাইয়া, আমি এখানে এনেছি ওরে, ও আসতে চাইছিল না। স্টুপিড। যাই হোক, সেই দিন হাঁটু গেড়ে পুরো ক্যাম্পাসের সামনে হাজার গোলাপ দিয়ে আদিবাকে প্রপোজ করেছিলাম। কিন্তু আদিবা আমায় রিজেক্ট করে পুরো ক্যাম্পাসের সামনে লজ্জিত করেছিল। ঠিক সেই দিন বিকালে ক্লাবের পাশে সবাই আড্ডা দিচ্ছি।
হঠাৎ আদিবার আব্বু মানে আঙ্কেল হাজির। তুষার, তোমার এত সাহস, আমার মেয়েকে প্রপোজ করো? আঙ্কেল, আমি আদিবাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তোমার মতো ছেলের সাথে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেবে না। তোমার নামে কয়েকটা মামলা আছে, কে জানে। তোমাকে এই এলাকার লোকজন ঘৃণা করে, শুধু তোমার ভয়ে বলতে পারে না। কিন্তু আমি তো আর কোনো নোংরা বাজে ছেলের হাতে আমার মেয়েকে দেব? আঙ্কেল, আমি আদিবাকে ভালোবাসি আর ওরে নিজের করে ছাড়বো যে কোনো মূল্যে। আর কোনোদিন যদি তোমার আমার মেয়ের সামনে না দেখি। কি করবি? হ্যাঁ, সেই দিন প্রচন্ড রাগ হয়েছিল বাপ মেয়ের উপর। তুষার, কি অসভ্যের মতো ব্যবহার করছো? অসম্ভব, তাই না? আঙ্কেলের দিকে এগিয়ে যেতেই ঠিক তখনই সিনা হাজির। তুষার ভাইয়া, এসব কি অসভ্যতা করছো? উনি তোমার গুরুজন। এই চেয়ামরি, মাঝখানে এসে ঝামেলা করবি না। সে কি ভাষা কাকু, চলে এসো। এরকম নোংরা মানুষের সাথে কথা বলে লাভ নেই। কই যাস বুইরা? শুনে রাখ, তোর মেয়েকে যদি আমি নিজের না করতে পারি তো আমার নাম তুষার নয়। কি বললি? আঙ্কেল আমার কাছে এগিয়ে আসতেই মাথা ঠিক ছিল না, পাশে থাকা ব্যাগটা দিয়ে সোজা বাড়ি দিলাম। তখনই সিনা সামনে আসলো। নেহা, এটা কি করলি তুই? এটা কি করলাম? মেয়ে মানুষের উপর হাত তুলে দিলি? আর ইচ্ছে করে দেইনি তো, হঠাৎ ওই তো সামনে চলে আসলো। পরে ভাবা যাবে, এখন থেকে চল। সিনার মাথা ফেটে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। বাধ্য হয়ে ওখান থেকে চলে আসলাম। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ বাসায় পুলিশ হাজির। সেই দিন অনেকবার ক্ষমা চেয়েছিলাম, কিন্তু সিনা আর আঙ্কেল ক্ষমা করেনি। প্রায় 1 সপ্তাহ পরে এসে শুনি আদিবারা ওখান থেকে বাসা চেঞ্জ করে চলে গেছে। অনেক খুঁজেছিলাম, পাইনি। তারপর হঠাৎ একদিন ড্রিঙ্ক করে গাড়ি করে বাসায় ফিরছি, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর কিছুদিন পর তুই দেশে আসলি। অনেক আর রুমেল তোরে আমার কথাতেই মিথ্যা বলেছিল। আমি জানতাম তুই আমার জন্য সব করতে পারিস। তুষারের কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি পেছন দিক ঢলে পড়লাম। তখনই তুষার এসে হাত ধরে বলতে লাগলো, আদিবা, বিশ্বাস করো, তোমাকে পাওয়ার নেশা এত তীব্র ছিল যে রাগের বসে ওরকম কাজ করেছিলাম। শুভ, প্লিজ ক্ষমা করে দাও। ওর হাত ছাড় তুষার, তোর ওই নোংরা হাতে ওরে স্পর্শও করবি না। দোস্ত, প্লিজ প্লিজ ক্ষমা করে দে, খুব ভালোবাসি আদিবাকে। ভালোবাসা তুই কি বুঝবি? হ্যাঁ, ভালোবাসা মানে তো স্যাক্রিফাইস, যেটা আমি শুধু তোর জন্য সেই কলেজ লাইফ থেকে করে এসেছি আর এখন করছি, কিন্তু তুই সেটার সুযোগ নিয়ে মানে কি বলতে যাচ্ছেন? যেদিন তুই আমি কলেজে ফার্স্ট আদিবাকে দেখেছিলাম সেদিনই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শুধু তোর জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে বিদেশ চলে গেছিলাম। আবার যখন এসে এসব শুনি, শুধু তোর জন্য দিনের পর দিন ওই মেয়েটাকে কষ্ট দিয়েই গেছি, বাজে ব্যবহার করেছি যাতে ও শুধু তোকে ভালোবেসে, আর আমি পেয়েছি ওই মেয়েটা আমায় ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু আফসোস, তুই না পারলি কারো ভালোবাসার দাম, না পারলি বন্ধুত্বের দাম। কি বলছিস? একদম ঠিক বলছি। কি না করেছি তোর জন্য। তুলিকে কাজে লাগিয়ে সোহমের সাথে আদুয়ার ভেঙেছি, তারপর বিয়ে করে কত অত্যাচার করেছি, ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আরে তুষার ভাইয়া, তোমার লজ্জা হওয়া দরকার। এতটা লজ্জাহীন যে আবার আদিবার জীবনে আসছো যখন ওর একটা সংসার আছে। এর আবার লজ্জা? বরাবর তো লজ্জাহীন ছিল। হ্যাঁ, লজ্জাহীন। আদিবার জন্য আমি সব করতে পারি, সব সব। আদিবা, চলো আমরা বিয়ে করে ফেলি। বিশ্বাস করো, তোমায় খুব হ্যাপি রাখবো, ট্রাস্ট মি। নেক্সট টাইম ওর নাম মুখেও কখনো আমার বউ ভুলে। বউ? হাউ ফানি, তোদের তো ডিভোর্স হয়ে গেছে। এখনো ডিভোর্স পেপারে আমি সাইন করিনি। সেদিন আঙ্কেল অসুস্থ হয়ে পড়লো, 2 দিন পর আঙ্কেল সুস্থ হয়ে সব বলল। তারপর তোর এই মুখোশটা আমার সামনে খসে পড়লো। দেখ ভাই, আবারও বলছি, ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আমি আদিবাকে ভালোবাসি আর আদিবাও আমাকে ভালোবাসে। আমার মেয়ে তোর এই রূপ জানার পরও তোকে ভালোবাসবে, তুই ভাবলি কেমনে? ও ভালোবাসে আমায়। আদিবা, বলো, আমায় ভালোবাসো না? তুষার আমার হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলো। আমি যেন এক পাথর হয়ে যাই। আদিবার থেকে দূরে থাক, না হলে তোকে আমি পুলিশে দেব আমার বউকে হ্যারাস করার জন্য। তুই আমাকে হুমকি দিচ্ছিস? শুভ, তুই ভালো করে জানিস আমি কতটা ডেঞ্জারাস। তাই ভালো করে বলছি, আমাদের মাঝে আসার চেষ্টা করবি না। এত কথা নয়, পুলিশকে ইনফর্ম করো। মিথ্যা বলে আমার মেয়ের সংসার ভাঙার অপরাধে শাস্তি তো পাবি। শাস্তি? এই জন্মে আমি আদিবাকে নিজের করেই ছাড়বো। তোর স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, ও এখনো আমার বউ, আর বাকি দিনগুলো ও থাকবে। আমি না পেলে কাউকে হতে দেব না, কাউকে না।
হঠাৎ তুষার পাগলের মতো হাসতে হাসতে পাশের টেবিল থেকে কাচের বোতল ভেঙে আমার সামনে দাঁড়াতেই চমকে উঠলাম। তুমি আমার না হলে আর কারো হতে দেব না। তুষার কি করছিস? বোতল ফেলে দে বলছি। তুষার, আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। বৌমা, তুষার বাবা প্লিজ আমার কথা শোনো। আন্টি, তোমার ছেলে আমার সাথে বেইমানি করেছে। তুষার আমার কথা শোনো, আদিবারে ছেড়ে দে। তুষার ভাইয়া, এমনিতে তোমার অপরাধের সীমা নেই, আবার এই ভুলটা করো না। আর সব প্রবলেম শেষ হয়ে যাবে। অনেক হয়েছে জানেমান, আমরা উপরে গিয়ে না হয় এক হব, কেমন? আব্বু এক পা করে পেছন দিকে সরে আসতে লাগলো। তুষার ভাই আমার কথা শোন, ওর কোনো ক্ষতি করিস না, যা করার আমাকে কর প্লিজ, ওর কিছু করিস না। সব মূল তো এই মেয়েটাই, তাই না? ওরে, না থাকবে বাস, না থাকবে বাসি। আমি বেঁচে থাকতে আদিবারে কারো সাথে সংসার করতে দেব না, কখনো না। তুষার আমার দিকে ক্রমাগত এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই পুলিশ বাসায় ঢুকলো। বাবা শুভ, আমাকে শাস্তি দেওয়ার জন্য না দেখি সব রেডি। দেখ, তোকে কেউ কোনো শাস্তি দেবে না, আমি কথা দিচ্ছি। তুই আদিবারে ছাড়। দোয়া করো আমার মেয়েটারে ছেড়ে দাও তো, তোমার কোনো ক্ষতি করেনি। ক্ষতি? হঠাৎ তুষার আমার চুলের মুঠি ধরলো। সব ক্ষতিও করেছে। দেখো তুষার, আদিবাকে ছাড়ো। তুষার, এই মেয়েদের ছাড়, না হলে আমি তোকে বাঁচাতে পারবো না। আমি বাঁচতে চাই না পাপা, মরে তো সেই কবেই ফেলেছে এই মেয়ে। আর লাগছে? লাগুক। তুষার, ওরে ছাড় বলছি। ওরে ছাড়ো, না হলে তোমার গুলি করতে বাধ্য হব। ও মা গো, ভয় পেয়ে গেলাম। তুষার খিলখিল করে হাসতে লাগলো। আমি তুষারের হাতে কামড় দিয়ে তুষারকে ধাক্কা দিয়ে দৌড় দিতেই হঠাৎ গুলির আওয়াজ হলো। আদিবা! আদিবা! সবাই হাঁ করে তাকিয়ে রইলো। নিচে হাত দিয়ে দেখি ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। চারপাশটা ঝাপসা ঝাপসা হয়ে আসতে লাগলো। সাথে সাথে ফ্লোরে পড়ে গেলাম। শুভ দৌড়ে এসে আমার মাথাটা তুলে বুকে নিল। এই পাগলি, কথা বলো। আম্মু! আদিবা মা, কথা বল, কিচ্ছু হবে না তো। এখন ওরে নিয়ে হসপিটালে যেতে হবে ফার্স্ট। শুভ ধরো। হ্যাঁ, কিছু হবে না তোমার। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসলো। কাকু, একটা কথা ছিল। হ্যাঁ বলো। এই অবস্থায় কি করে বলবো বুঝতেছি না। কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, আসলে আদিবার কিডনিতে ছোট একটা টিউমার হয়েছিল, যার কারণে বারবার সেন্সলেস হয়ে যেত। সেদিন যখন আমার কাছে টেস্ট করতে আসছিল, সেদিন ব্যাপারটা বুঝেছিলাম, বাট ওরে দেখে মনে হয়েছিল ওর মন মানসিকতা ঠিক ভালো নেই, তাই জানাইনি। ভেবেছিলাম তোমাদের সবাইকে এই বিষয়টা বলে একটা অপারেশন করাবো, বাট হঠাৎ এসব কি হয়ে গেল। আর গুলিটা লাগলোর পর প্রচন্ড ব্লাড বের হয়ে গেছে। এত আদিবার বাচ্চার উপর প্রভাব পড়েছে। আদিবার লাইফ রিস্ক আছে। কিছু পেপার সাইন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আদিবার অপারেশন শুরু করতে হবে। হোয়াট? কি বলো? সিনহা, এসব কি বলছিস মা? আর আমাদের বেবি? আই এম সরি কাকিমা, তুমি শান্ত হও। আমরা অনেক চেষ্টা করেছি, বাট আদিবার যে অবস্থা ছিল তাতে বেবি বাঁচানো অসম্ভব ছিল। বেবি মানে? বোমা প্রেগনেন্ট কি করে সম্ভব? হে আল্লাহ, বারবার কেন এমনটা হয় আমার মেয়ের সাথে? এবার যে আমার মেয়েটা সম্পূর্ণ ভেঙে পড়বে। তুমি নিজেকে শান্ত করো, না হলে তোমার শরীর খারাপ হবে। হ্যাঁ ভাবি, নিজেকে সামলান, আর আমরা তো আছি, তোমাকে ঠিক বুঝিয়ে নিব। আপনারা বুঝছেন না, আমি আমার মেয়েকে চিনি, কি করে এই বিষয়টা মেনে নিবে। ঠিক মেনে নেবে, দেখুন। ভাবি, আমাদের আদিবা স্ট্রং, ঠিক বুঝবে, টেনশন করবেন না। কাকু, পেপারগুলো সাইন করলে আদিবার অপারেশনটা শুরু করব ফার্স্ট। আমাদের হাতে অত সময় নেই। আমি এখনই সব পেপার সাইন করে দিচ্ছি। ওকে কাকু। সিনহা, দয়া করে আমার মেয়েটাকে সুস্থ হতে দে। কাকিমা, আমি সম্পূর্ণ চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। তুমি নিজেকে সামলাও আর প্রার্থনা করো। হঠাৎ শুভ মাথা ঘুরে পড়ে যেতেই বাবা ধরে ফেললো। সাথে সাথে পাশের চেয়ারে বসিয়ে দিল। শুভ, কি হয়েছে বাবা? শুভ, বল না কি হয়েছে, শরীর খারাপ নাকি? সিনহা পানি এনে শুভকে খাইয়ে দিল। পাশে আমার কেবিন, চলুন, একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, চল। তখনই হঠাৎ শুভ মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আম্মু, আজ আমার ভুলের মাসুল হিসেবে
আল্লাহ আমাদের থেকে আমাদের ভালোবাসার চিহ্নকে কেড়ে নিল। কেন এমন শাস্তি দিল আমায়? অন্যভাবে তো দিত, এইভাবে এত বড় শাস্তি? আম্মু, আদিবার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ওখানে থেকে সবাই শুভর কথা শুনে শুভর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শুভ, এভাবে বলিস না বাবা। বাবা, তুমি তো জেনে বুঝে এমনটা করনি, নিজেকে এভাবে দোষী বানিও না। একদম কেন এমন ভাবছিস? বৌমা সুস্থ হয়ে যাবে। আম্মু, অনেক কষ্টে নিজেকে সামলিয়ে ওর সাথে খারাপ ব্যবহার করতাম, বড্ড ভালোবাসতাম ওরে, কিন্তু ওর কোনো ক্ষতি হোক আমি কখনো চাইতাম না। কিন্তু আজ আমার জন্য ওর এত বড় ক্ষতি হয়ে গেল। কেন বুঝিনি তুষারের এমন বাজে একটা রূপ আছে? কেন কেন? শুভ, তুই একটু শান্ত হ। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তো আদিবাইকে সামলাবে, তোকেই তো সামলাতে হবে। একদম ঠিক বাবা, তুই শান্ত হ। কেন এমন ভাবছো? শুধু দোয়া করো আমার মেয়েটা যেন সুস্থ হয়, বাকিটা সবাই মিলে সামলাবো। আঙ্কেল, আমি চাই আদিবা সুস্থ হোক। কথা দিচ্ছি এবার এমন ভাবে আগলে রাখবো কষ্ট ছুতেই পারবে না। আমি জানি তুমি পারবে। দেখ। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিনে শুভ আমায় অনেক যত্ন করেছে। হাসপাতালে সবাই প্রশংসার পঞ্চমুখ শুভ এমন কেয়ার দেখে। রাত প্রায় 9টার দিকে হঠাৎ সেন্স ফিরল। চোখ মেলে দেখি পাশে সবাই দাঁড়িয়ে আছে। আদিবা, আর ইউ ওকে? বৌমা এখন কেমন লাগছে? হ্যাঁ মা, ভালো। আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া, আমার মেয়েটাকে সুস্থ করে দিয়েছে। বৌমা, টেনশন করো না, একবার বাসায় চলো, দেখো সবাই মিলে এমন যত্ন করব একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বাবা। মা, তুষার? ওটা তো পুলিশ নিয়ে গেছে, শুনলাম সেখানে নাকি পাগলামি করে। উফ, উঠতে পারছে না কেন মা? আমার পেটে এত ব্যথা কেন? মা, আমার বেবি ঠিক আছে তো? আমার কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল। আদিবা, তুই আগে সুস্থ হ, সব বলবো, কেমন? কি বলবি বল না, আমার বেবি ঠিক আছে তো? আদিবা, আসলে তোর একটা টিউমার ছিল, গুলিটা এমন করে লেগেছিল বেবিটা বাঁচাতে পারিনি। সিনহার কথা শুনে যেন আকাশ ভেঙে মাথায় পড়লো। কি? আমার বেবি? বৌমা, দেখো যা হবার হয়ে গেছে। মা, আমার বেবি? চোখ বয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তখনই শুভ কেবিনে ঢুকলো।